তো আমরা জিজ্ঞেস করছিলাম যে পুরুষদের ইসলামে। আপনার নাম আর আপনার পেশা? আমি ম্যাট্রিকের একজন ছাত্রী এবং আমার নাম হামনা হাবিব। তো আমাদের এই প্রশ্নটা ছিল যে ইসলামে পুরুষদের একটা বিয়ের অধিকার কেন দেওয়া হয়নি আর নারীদের কেন ছোট করে দেখা হয়েছে যেভাবে কোরআনে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আপনি যদি প্রশ্নটা ধীরে জিজ্ঞেস করেন, একটু জোরে। পুরুষদের ইসলামে একটা বিয়ের অধিকার কেন দেওয়া হলো না আর নারীদের কেন ছোট করা হচ্ছে, যেমন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্র এক পুরুষের সমান দুইজন নারী, তো এমনটা কেন? একটা প্রশ্ন বোন, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা। প্রথমটার উত্তর দেব নাকি দ্বিতীয় প্রশ্নের? প্রথমটাই বলে দিন। প্রথমটাই। বোন প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পুরুষদের একের বেশি বিয়ে করার অনুমতি কেন আছে, এটাই তো প্রশ্ন ছিল, তাই না? জি স্যার। আপনি যদি অন্যান্য ধর্মের বইগুলো পড়েন, হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা গীতা, হোক সেটা তালমুদ, কোনো ধর্মের বইতেই এটা লেখা নেই যে আপনি একটাই বিয়ে করুন। শুধুমাত্র কোরআনেই লেখা আছে। আপনি কোরআন ছাড়া আপনি যে কোনো ধর্মের বই পড়ুন, সেটা বাইবেল হোক, বেদ হোক, ভগবদ্গীতা হোক, উপনিষদ হোক, তালমুদ হোক, কোরআন ছাড়া অন্য কোনো বইতে লেখা নেই যে আপনি শুধু একটা বিয়ে করতে পারবেন। কোরআনে সূরা নিসাতে লেখা আছে 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আপনি আপনার পছন্দের নারীদের বিয়ে করতে পারেন, সেটা 2, 3 বা 4 জন হোক। কিন্তু আপনি যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারেন, ইফ ইউ ক্যান নট ডু জাস্টিস, তবে আপনি শুধু একটাই বিয়ে করতে পারবেন। তো এই শুধু একটা বিয়ে শব্দটা কোরআন ছাড়া অন্য কোনো ধর্মের বইতে নেই। মানুষের ভুল ধারণা আছে যে বাইবেলে লেখা আছে একটাই বিয়ে করতে হবে। আমি বাইবেল পড়েছি, কোথাও এমন লেখা নেই। ভগবদ্গীতাতেও কোথাও লেখা নেই। এগুলো তো মানুষের বানানো আইন। যে ভারতে ম্যারেজ অ্যাক্ট 1954 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টে লেখা আছে যে আপনি একটাই বিয়ে করতে পারবেন, এটা চার্চ বলে থাকে। এবার বাইবেলে দেখান। আমি তো বাইবেল অনেকবার পড়েছি, কোথাও লেখা নেই যে আপনি শুধু একটাই বিয়ে করুন। কোরআনে লেখা আছে সূরা নিসা 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আপনি আপনার পছন্দ মতো নারীদের বিয়ে করতে পারেন, সেটা 2 জন, 3 জন বা 4 জন হোক। কিন্তু আপনি যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারেন, তবে শুধু একজন। আপনি যদি রামায়ণ পড়েন, রামায়ণে রামের বাবার একের বেশি স্ত্রী ছিল। আপনি যদি মহাভারত পড়েন, তবে কৃষ্ণের কতজন স্ত্রী ছিল? 4, 8, 10, 16,108 জন। মহাভারতে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। আপনি যদি বাইবেল পড়েন, তাহলে দেখবেন ইব্রাহিম আলাইসাল্লামের 3 জন স্ত্রী ছিল, সুলাইমান আলাইসাল্লামের 700 স্ত্রী ছিল। তো ইসলাম কেন অনুমতি দেয় যে একজন পুরুষ একের বেশি স্ত্রী রাখতে পারবে? সাধারণত আপনি দেখবেন পুরুষ এবং নারীর যে জন্ম হয়, অর্থাৎ মেন অ্যান্ড ফিমেল, তা মোটামুটি সমান। কিন্তু আজকের দিনে মেডিকেল সায়েন্স